খোলা ছিল আলোচনার দুয়ার, হয়েছে অনেক দেনদরবারও। তারপরও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারেনি ভারত। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী মার্কিন মূল্যকে ঢোকা পণ্যে এখন থেকে অতিরিক্ত 50% শুল্ক গুনতে হবে ভারতীয় ব্যবসায়ীদের, যা কার্যকর বুধবার থেকে। ভারতীয় পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদফা 25% শুল্ক আরোপে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে 50%। মার্কিন নির্দেশ উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ট্রাম্পের তোপে ভারত। এরপর থেকে দুদেশের সম্পর্ক টানাপোড়েন প্রকাশ্যে। আলোচনার পথ খোলা থাকলেও খুব একটা ইতিবাচক ফল আসেনি। ফলে শুল্ক সিদ্ধান্ত বহাল রেখেছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের দাবি, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টির অংশ হিসেবে নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। ট্রাম্পের শুল্কর তীরে কতটা বিদ্ধ হবেন ভারতীয় ব্যবসায়ীরা, এ নিয়ে চলছে হিসেব নিকেশ। যদিও এখনই অতিরিক্ত শুল্ক থেকে মুক্তি যে মিলছে না, তা ধরেই নিয়েছে নয়াদিল্লি। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আপাতত পরিস্থিতি সামাল দিতে কৌশলগত অবস্থানে মোদি সরকার। শুল্কের ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকরা পাবেন আর্থিক সহায়তা। শুধু তাই নয়, বিকল্প পথ খুঁজতে ব্যবসায়ীদের দেয়া হবে সুযোগ। তালিকায় থাকতে পারে চীন, দক্ষিণ আমেরিকা এবং পশ্চিম এশিয়ার দেশগুলো। অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবনতির পেছনে মোদি সরকারের রাজনৈতিক ব্যর্থতাকে দুষছে নানা মহল। এমন অচলাবস্থার জেরে দুদেশের মধ্যে সামগ্রিক কৌশলগত সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন শুল্ক কার্যকরে ভারতের যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে তৈরি পোশাক, রত্ন, গয়না, জুতা, ক্রীড়া সামগ্রী, আসবাবপত্র ও রাসায়নিক পণ্য। এসব খাতে এখন যুক্তরাষ্ট্রের শুল্কর হার 50% পৌঁছেছে, যা ব্রাজিল ও চীনের শুল্কের সমপর্যায়ে। ভারত সরকারের ধারণা, অতিরিক্ত শুল্কের বোঝায় প্রায় 48.2 বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। লুৎফর কবির, দেশ টিভি।